রিয়াদ থেকে ফিরেছে 7টি নিথর দেহ। প্রতিটি কফিনের সঙ্গে ফিরেছে একটি করে পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। নওগাঁর আত্রাই উপজেলার স্থানীয় একটি কলেজ মাঠে একসঙ্গে সম্পন্ন হয় 7 জনের জানাজা। এতে অংশ নেন স্বজন, এলাকাবাসী ও প্রশাসনের কর্মকর্তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় নিজ নিজ গ্রামে। মৃতদেহ বহনকারী ফ্রিজিং গাড়িগুলো গন্ডগোহালি গ্রামে পৌঁছালে কান্না আর আহাজারির শব্দে ভারী হয়ে ওঠে পরিবেশ। 2 সন্তান মোহন ও সুমনের কফিন দেখে কেঁদে ওঠেন তাদের মা। স্বামী প্রতিবন্ধী, তার সামনে এখন কেবলই অনিশ্চয়তা। আমার জানের জিনিস মোহন আর সুমন, বাবা ওদার আল্লাহ আমার বাবা বেহেশত দাও আল্লাহ। আমার ভাই বাবা থাকতো, সারা জীবন কামাই করে মা খাওয়াইতো, আর 20,000 টাকা কয়দিন যাবে? এগুলো লাশ কখনো একসাথে দেখিনি। এই গন্ডগোয়ালি গ্রামে একই পরিবারের 2 ভাই মারা গিয়েছে এবং পাশাপাশি আরও 2 জন প্রতিবেশী মারা গিয়েছে। আমরা খুবই শোকাহত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। দ্বিতীয় দফায় জানাজা শেষে নিজ নিজ গ্রামেই তাদের দাফন সম্পন্ন হয়। প্রতিটি পরিবারকে 35,000 টাকা করে সহায়তা দিয়েছে প্রশাসন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহায়তার পাশাপাশি ভবিষ্যতেও পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। সরকার এই মৃত পরিবারের পাশে আছে, আমরা আছি, এবং তাদের যাতে আগামী দিনে তাদের পরিবারের জন্য যেটুক সর্বোচ্চ সহযোগিতা দেওয়া যায় এ বিষয়ে সরকার খুব সচেতন। অগ্নিকাণ্ডে নিহত হয়েছে নাটোরের 3 জন। তাদের একজন রবিউল ইসলাম হৃদয়ের মরদেহ পৌঁছেছে নলডাঙ্গার মহিষডাঙ্গা গ্রামে। সংসারের অভাব ঘোচাতে 5 লাখ টাকা ঋণ করে প্রায় 5 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। সকাল 10টায় নিজ গ্রাম মহিষডাঙ্গায় জানাজা শেষে দাফন করা হয়েছে রবিউল ইসলাম হৃদয়কে। একমাত্র ছেলে হারানোর শোকের সঙ্গে এখন পরিবারের সামনে ঋণ পরিশোধের দুঃস্বপ্ন। আমার যত ঋণ আছে আমার তো বলার বুদ্ধি না স্যার। 2টা ছেলে উঠাউটি স্যার, তাই কি না? এটা যে দোকান খারাপ করছে, আমার 5টি বছর কিছু দিতে পারেনি। স্বপ্ন কিন্তু ছিল বড়, কিন্তু স্বপ্ন দেখছেন কি অবস্থা। ওটারও স্বপ্ন ছিল বড়, কিন্তু এই মর্মান্তিক অবস্থায় তারও স্বপ্ন শোচনীয় স্যার। এর কি বলবো স্যার। রবিউল ইসলাম মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। মৃত্যুর আগে মায়ের সঙ্গে শেষ কথায় রবিউল বলেছিলেন, মা এখন ঘুমাবো, পরে কথা বলবো। সেই ঘুম যে শেষ ঘুম হবে তা ভাবেননি মা আঞ্জুয়ারা বেগম। নিহত অন্য 2 জন হলেন উপজেলার খাজুরা ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের শামীম হোসেন এবং শ্রীপুর গ্রামের সাব্বির হোসেন শুভ। এই 2 জনের মরদেহ এখনো দেশে ফেরেনি। প্রিয়জনকে শেষ দেখার অপেক্ষায় তাদের পরিবারের সদস্যরা। মাহফুজুল হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।